আরে মাস শুরু হয়ে গেছে, শুরু হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, মানে শুরু হয়ে গেছে হঠাৎ বন্ধ করে কেটে দেবো, করে দেবো স্ক্রিনিং হলে কাটবে, এখন কাটা যাবে না, এডিট করে হয়ে যাবে। ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः। মায়ের কথা আমরা আলোচনা করব। তো আমরা দেখেছি মায়ের ছোট ছোট কথা, ঘরোয়া কথা, আটপৌড়ে কথা, কিন্তু সেই কথার মধ্যে কত কত কথা লুকিয়ে আছে, কত কত ভাব লুকিয়ে আছে, এবং সেই ভাবগুলি এত অত্যন্ত সুচিন্তিত, সুবিন্যস্ত এবং খাঁটি খাঁটি, অর্থাৎ যেগুলি আমাদের জীবনে কাজে লাগবে। উপনিষদ বা অন্যান্য শাস্ত্র নিরিখে যদি বিচার করা যায় তাহলেও দেখা যায় কথাগুলি অত্যন্ত খাঁটি। সুতরাং মায়ের কথা সেই জন্য আমরা এমনি হালকা চালেও শুনি, আবার গভীরভাবেও শুনি। কিন্তু ঠাকুর যেহেতু মাকে সরস্বতী নির্বাচন করে গেছেন, সেজন্য তার যে নিভৃত মহামায়ী মহাশক্তির রূপ, যা তিনি নিজেই সমৃদ্ধ করে রাখছেন, প্রকাশ করছেন না বা কখনো কোনো পাত্রে প্রকাশ করছেন, সেই মহাশক্তিশালী, অনন্ত শক্তিশালী রূপ নিয়ে আমরা আলোচনা করতে পারছি না, বা উনিও চাইছেন না সেটা করা হোক। উনি চাইছেন তার আটপৌরে ব্যবহারিক জীবন থেকে আমরা ধীরে ধীরে আমাদের জীবনের সমস্যার সমাধানগুলো খুঁজে পাই। এই জন্য দেখা যায় তিনি সর্বত্র সবার সঙ্গে কথা বলছেন, সর্বাবস্থায় কথা বলছেন, এবং যে কোনো টপিক, যে কোনো মানুষের সমস্যা, যে কোনো জায়গা থেকে কথা বলছেন। সেই জন্য উনি সহজ হয়ে এসছেন, সহজ হয়ে বসেছেন, যাতে কিনা যে শিক্ষিত নয়, বা যে পরিশীলিত নয়, বা যে পবিত্র নয়, সেও যেন অকাতরে এসে মার সঙ্গে কথা বলতে পারে, এমন একটি পরিবেশ শ্রীশ্রীমা নিজে স্বয়ং। তো এই পরিবেশটির জন্যই আমাদের ভিতরের কথা, এবং সেই ভিতরের কথার যে ভিতরের উত্তর, এটি আমরা পেয়েছি। আপনারা জানেন, এটি আমাদের আজকের এতদিন আলোচনার পর আমরা বুঝছি, ভাবছি, চিন্তা করছি, কিন্তু এটি প্রথম দিন থেকেই ভাবা হয়েছিল। যোগানন্দ স্বামী যখন স্বামীজির, প্রথমে তো তারা স্বামীজির কথা বুঝতে পারেননি, স্বামীজির সেবামূলক নরনারায়ণের কনসেপ্ট তারা প্রথম দিকে তেমনভাবে বুঝতে পারেননি, কারণ সে দুর্দান্ত প্রভা শ্রীরামকৃষ্ণের ত্যাগ এবং সাধনার উপদেশ তাদের সম্পৃক্ত করে রেখেছিল। মাঝখান থেকে শ্রীরামকৃষ্ণ কী করে এই স্বামী বিবেকানন্দ নামক একজন অদ্ভুত যোগীতে পরিবর্তিত হয়ে জগতে ঘুরে বেড়াবেন স্থির করলেন, সেটা তারাও জানতেন না।
তাই স্বামীজির কাজকে মনে হয়েছিল তাদের কোনো কোনো ক্ষেত্রে যে বোধহয় ঠাকুরের কাজ নয়। পরবর্তীকালেই অতি দ্রুতই তারা বুঝে গেলেন যে এটাই শ্রীরামকৃষ্ণের কাজ। তখন তারা মুক্ত কণ্ঠে অভিভূত হয়ে আবেগ, যুক্তি, তপস্যার শক্তিতে সেটা প্রচার করতে শুরু করলেন। ফলত কি হলো, স্বামীজির সেসব আগুনের মতো বাণী, আগুনের মতো বক্তৃতা সারা জগৎময় ছড়িয়ে পড়ছে। এখনকার মতো নয়, আমাদের এখন ইলেকট্রনিক মিডিয়ার অনেক সুবিধা অসুবিধা তদ্রূপ, কিন্তু তখন যে কোনো মিডিয়াতে, যে কোনো সংবাদ মাধ্যমে কোনো জিনিস ছড়িয়ে পড়া বড় সহজ কথা ছিল না। যথেষ্ট ক্রেডিবিলিটি না থাকলে, যথেষ্ট অথেন্টিসিটি না থাকলে, যথেষ্ট তার মেটেরিয়াল না থাকলে সেটা কখনো ছড়িয়ে পড়তো না। তবুও স্বামীজির সেই বাণী, স্বামীজির সেই বিদ্যুতের মতো জীবন, আগুনের মতো কথা, যা মানুষের, প্রত্যেক মানুষের প্রাণে প্রাণে শক্তি সঞ্চার করতে করতে একদম আছড়ে পড়ছে আমাদের ভারতে। ভারতের লোকেরা অদ্ভুত রকম অভাবনীয়ভাবে জেগে উঠছে। তারা ভাবতেই পারেনি এরকম একটা কিছু হতে চলেছে। তাদের যত গবেষণা, চিন্তাধারার যে পদ্ধতি, তা অনুযায়ী স্বামীজি কোথাও ঢোকেন না, স্বামীজির কোনো স্থান নেই। হঠাৎ করে এই একজন সন্ন্যাসী অদ্ভুত কিছু কথা, যা ভারতীয়রা মনে করতো আমরাও জানি, কে কম ধার্মিক, সবাই খুব ধার্মিক, কিন্তু কি করে এই প্রচণ্ড রকমের তরঙ্গ তুলছে সে, যেখানে হিন্দু ধর্ম কেন, সব ভারতীয় এবং অন্যান্য ওদের প্রদেশ ভিন্ন অন্যান্য দেশ বিদেশ সবাইকে ছোট করার জন্য একটা অনুষ্ঠান তৈরি করা হয়েছে। তার বৈভব, তার মাত্রা এত বড়, কিন্তু সেটা হয়েছে আসলে তাদের প্রাধান্য প্রমাণ করার জন্য। সুতরাং অন্যদের অপ্রধান প্রমাণ করার সব চেষ্টাই তারা করবে, করেছে। তার উপর স্বামী বিবেকানন্দ, তিনি তার সর্বস্ব খুইয়েছেন, তার প্রমাণপত্র খুইয়েছেন, পয়সা খুইয়েছেন, জীবনী শক্তি খুইয়েছেন, দাঁড়ে দাঁড়ে ঘুরে বেরিয়েছেন, কি না লেকচার দেবেন। এরকম একজন অপ্রত্যাশিত সন্ন্যাসী, অবিখ্যাত একটি মানুষ, যার কোনো ব্যাকআপ নেই, যার কোনো ব্যাকিং নেই, তিনি এসে জগৎ মাতাবেন বা একটি সভাঘর মাতাবেন, শুধু সেইটুকুনি নন, তিনি সভাঘর মাতিয়ে মানুষের সন্দেহপ্রবণ, জিজ্ঞাসু, পণ্ডিত, বিজ্ঞ, বৈজ্ঞানিক সবার মনের মধ্যে ভয়ঙ্কর তরঙ্গ তুলে রাত্রি পোহাতেই একদম দেশে বিদেশে করতে করতে এসে সে তরঙ্গ আছড়ে পড়ছে ভারতে। ভারত হকচকিয়ে উঠেছিল, এটা কি হচ্ছে, এরকমভাবে জেগে উঠতে হবে, এত সম্মান হজম করবো কি করে, এই হচ্ছে তখন ভারতের দশা। ইংরেজকে বাবু বাবু বলতে বলে যখন জীবের অবস্থা খারাপ, তখন হঠাৎ করে ঋষিপুত্র বলে পরিচয় দেব কোন মুখে, আমাদের পরিকল্পনা যে ভেসে গেল। সুতরাং ভারতের ক্ষেত্রেও কিন্তু সেটা খুব অভিনব একটি জিনিস হলেও খুব ভালো প্রীতিকর আসলে ছিল না। সেজন্য অনেক বাবু, অনেক পণ্ডিত, বিজ্ঞ, তারা কিন্তু নরেনকে অত স্থান দেননি। ভালো করে পড়ে দেখবেন। কিন্তু স্বামীজি তিনি সন্ন্যাসী, ত্রিকালদর্শী, তিনি জগৎকে শিশুর মতো দেখতে অনেক আগেই শিখে গেছেন। তা সত্ত্বেও সাধারণ মানুষের মতো আচরণ করছেন, সাধারণ মানুষের মতো গর্জন করছেন, বিলাপ করছেন, আক্ষেপ করছেন, আবার জেগে উঠছেন। এই বিবেকানন্দ যখন আছড়ে পড়ছেন ভারতে, তখন যথারীতি উন্মুখ হয়ে বসে আছেন তার গুরু ভাইরা, উন্মুখ হয়ে বসে আছেন একটু শোনার জন্য নরেন কি বলল। এমন কথা আমাদের নরেন, বর্ণনগরের ভাঙা মঠের নরেন, ওখানে কি বলল যে এত সম্মান চারদিক থেকে ভেসে আসছে, লোকে সে সম্মান হজম করতে পারছে না।
কারণ এই সম্মানে তথাকথিত সম্মানিত হওয়ার যে পদ্ধতি, তাতে আঘাতই আসবে, সুবিধা হবে না। কিন্তু কি করা যায়, সারা পৃথিবী সম্মান করছে। ভারত একটি ইংরেজের পদলেহন করতে ব্যস্ত, সেখানে আমেরিকা থেকে শুরু করে সবাই যদি তাকে সম্মান করে, ভারত তো অনিচ্ছায় সম্মান করতে বাধ্য। পুরো চিত্র এমন ছিল না, অনেকেই সে সম্মানের অর্থ, সে সম্মানের সত্যি সত্যি গর্ব অনুভব করা, সত্যি সত্যি ভারত আত্মার জাগরণের জন্য তাদের প্রাণের ও প্রতীক্ষিত যে গর্ববোধ, যে আনন্দ, সেটা তারা পেয়েছে। কিন্তু এই কোণে বসে বাকি 15 জন ত্যাগী সন্তান এবং অন্যান্য কিছু গৃহী সন্তান এবং দূরে আছেন শ্রী মা, এরা শুনছেন। এই যোগানন্দ স্বামীও তাদের মধ্যে একজন, যিনি শুনছেন, শুনে কনফিউজড হয়ে যাচ্ছেন। দেখুন, তারাও কনফিউজড। ব্রহ্মজ্ঞানী অত বড় একটি আধার, স্বামীজির কথা প্রথমে বুঝতে পারেননি, পরে যখন তরঙ্গায়িত হয়ে এসে সেই ভাব প্রবলভাবে আছড়ে পড়ছে, তখন তারা শুনে আনন্দিত হচ্ছেন, স্বীকার করছেন এ ঠাকুরেরই জয়। কিন্তু এ কেমন জয় বুঝতে পারছি না। আরও শুনছেন রাজযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগ, অন্যান্য জিনিস সম্বন্ধে স্বামীজির বক্তব্য শুনছেন সবাই। শুনতে গিয়ে যোগানন্দ স্বামী একটি সমস্যায় পড়লেন। উনি সমস্যাটির মোটামুটি শেষ পর্যন্ত বুঝলেন সমস্যাটা কোথায়। বুঝে শরৎ মহারাজকে বলছেন, দেখো শরৎ, এই স্বামীজিকে, নরেনকে যখন পড়ি, যখন ভক্তিযোগ পড়ছি, মনে হচ্ছে অন্য কোনো যোগগুলো কিছুই নয়। কর্মযোগ পড়ছি, মনে হচ্ছে ভক্তিযোগটা সময় নষ্ট। জ্ঞানযোগ পড়ছি, মনে হচ্ছে কর্ম তো মূর্খেরা করে। কোথায় যাই, নরেন একটাকে ধরে তো সেটা এমন তার মহিমার, এমন অদ্ভুত রকম আমাদেরকে সে মহিমার দর্শন করায় যে অন্যগুলোকে তখন ছোট মনে হয়। নরেনকে বুঝতে পারছি না, নরেনকে ফলো করতে পারছি না। শরৎ মহারাজ বললেন, তুমি মাকে ধরো। এই তুমি মাকে ধরো, এই কথা একজন ব্রহ্মজ্ঞানী আর একজন ব্রহ্মজ্ঞানীকে বলছেন। বুঝুন কাণ্ড। তুমি মাকে ধরো, কারণ মার মধ্যে কেন ধরো? মার মধ্যে কোনো অপশন নেই। মা কোনো অপশন দিচ্ছেন, মনে হচ্ছে দিচ্ছেন, বরং উল্টোটাই মনে হয় স্বামীজি কোনো প্রচুর অপশন দিচ্ছেন, বা কিন্তু স্বামীজির মধ্যে অ্যাকচুয়ালি কোনো অপশন নেই। ভিতরে ঢুকলে বোঝা যায় স্বামীজি এক বজ্ঞা লোক। মার মধ্যে যেন মনে হচ্ছে উনি অনেক অপশন দিচ্ছেন। আসলে মা কিন্তু অপশন দিচ্ছেন না, মা বাক্য বলছেন, বাক্য বলছেন বিভিন্নভাবে, বিভিন্ন জিনিসে। তখন সেটাকে বড় করছেন, কারণ তার কাজ প্রচার, কোটি কোটি মানুষের কাছে ব্যক্তিগতভাবে পৌঁছে যাওয়া। মার কাজ হচ্ছে সিদ্ধান্ত, অর্থাৎ যেমন গোমুখ থেকে গঙ্গার উৎপত্তি হয়, গঙ্গায় অনেক জল এসে মেশে, গঙ্গা অনেক সমুদ্রে যেতে পারে, গঙ্গার অনেক গতিপথ হতে পারে, দেশে বিদেশে যাবে, ছোট বড় হবে, কিন্তু গোমুখ থেকে, যেখান থেকে গঙ্গা বেরোচ্ছে জল, সেটি স্থিরভাবে ধীরে ধীরে গঙ্গা জল প্রতিনিয়ত পড়ছে ওখানে। মা সেরকম সিদ্ধান্ত, যেন মূল সোর্স। তো সেই সিদ্ধান্তের জন্য মাকে আমরা একটু গভীরভাবে পড়ি, কারণ সেটি প্রশ্নাতীত এবং সেটির মধ্যে কল্যাণ অবধারিত। তো কাশীর একটি কথা আমরা যেমন করে পড়ছিলাম, কাশীর একটি কথা পড়ব, বেশ মজার প্রসঙ্গ। এই নিয়ে জনগণের মধ্যে, বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে, ভক্তদের মধ্যে, এমনকি সাধুদের মধ্যেও
আজও ঝগড়া চলছে, আজও খুনসুটি চলছে, মারপিট চলছে। কিন্তু মাকে এই প্রশ্ন করা হয়েছে, অনেকবার করা হয়েছে, এটা লেখা আছে। সেই প্রসঙ্গ একটু আমোদের প্রসঙ্গ, কিন্তু কথার মানে ভিন্ন। পয়লা পৌষ সন্ধ্যা 7টায় কথা হচ্ছে। মা তাহার ঘরে শুইয়া শুইয়াই কথা বলিতেছেন। কিন্তু এখানে উনি যুক্তি দিচ্ছেন, প্রসঙ্গতে যুক্তি আসছে। বলছেন, তা মাছ খেলে প্রাণী হত্যা হয় তো? মাকে জিজ্ঞাসা করছেন। মা শুয়ে শুয়ে বলছেন, ওসব মানুষের খাদ্য, মানুষ খাবে না তো কি করবে? অদ্ভুত উত্তর দেখবেন। মানুষের খাদ্য কি হওয়া উচিত সে সম্বন্ধে কোনো নিদান দিচ্ছেন না। মানুষ যা খেয়ে ভালো থাকে সেটাই খাবে। তাকে জোর করে কিছু খাওয়ানোর চেষ্টা করছেন না, জোর করে কিছু বেঁধে দেওয়ার চেষ্টা করছেন না। কেন করছেন না? কারণ খাদ্য বড় জিনিস। খাদ্য রসনার মধ্যে পড়ে। খাদ্য মানুষের অন্তরাত্মাকে তৃপ্ত করে। খাদ্য খুব বড় জিনিস। অন্নম্মা নিন্দ্যাৎ, এই অন্নময় কোষ খুব বড় জিনিস। খাদ্যে মানুষের তৃপ্তি হয়, না খেলে মানুষ পাগল হয়ে যায়। সুখাদ্যে মানুষের তৃপ্তি হয়। এই জন্য খাদ্য নিয়ে গীতায় এত কথা বলা হয়েছে। এত রকম খাদ্য নিয়ে বিচার করা হয়েছে এই কারণে যে খাদ্য মানুষকে তৃপ্ত রাখে। শুধু তৃপ্ত রাখে না, আরো অনেক দূরের হাত। একজন খুব শোক পেয়েছে, দুঃখ পেয়েছে, মা বলছেন ভালো করে খাও, খেলে শোক দূর হয়। সহজ সহজ জিনিস আমরা অত্যাচার করেছি এই নিদান নিয়ে। নিদানের উদ্দেশ্য অত্যাচার নয়, সহায়তা। যার যে খাদ্যে তৃপ্তি সেই খাদ্য সে খাক। বাড়িতে মারা কি তাই করেন না? শুধু একটু ভালো লাগবে বলে কত খাটেন যে এই রকম খেলে ওর প্রয়োজন, নয়তো মাছ ভেজে সেদ্ধ করে দিলেই পারে। কেন এত বৈচিত্র্য? কারণ মানুষ বিচিত্র, কারণ মানুষ প্রত্যেকে অনন্য। মানুষের সেবা করব বলবো, তার মধ্যে নারায়ণ দেখব, অমুক দেখব, তার প্রাথমিক সেবাই করতে জানি না। নিজের জিনিস চাপিয়ে দেওয়াকে সেবা করা বলে না, অত্যাচার করা বলা হয়। অন্যের অনুরূপ কাজ করাটাই সেবা করা। রাজা মহারাজ নির্বেদানন্দজিকে বলতেন যে ও ঠিক ঠিক সেবক। কেন? আমি যেটা চাইছি ও আমার আগে ভেবে ফেলছে। এই জন্যে ব্রহ্মজ্ঞানের আশীর্বাদ দিয়ে দিলেন যে সূর্যি আমার আগে ভেবে ফেলে, আমি যেটা চাইবো সেটাও এক্ষুনি রেডি করে বসে আছে। একদম তদাত্ময়কে বলে তদাত্ম অবস্থা, তদ্ভাব ভাবিত অবস্থা। সেটাই সাধনা, সেটাই সেবা, নয়তো বাকি অত্যাচার। সেজন্য আমাদের সঙ্গে খাওয়াটা তো কোনো ইস্যুই নয়। খাওয়াটা আমরা জানি যে যেমন গাড়িতে পেট্রোল ভরলে গাড়ি চলে, সব গাড়ি যেন ঠিকঠাক চলে। অনেকে আছেন যারা মাছ খেতে পছন্দ করেন না, সহ্য হয় না। অনেকে অমুকটা পছন্দ হয়, অমুকটা হয় না, অমুকটা সহ্য হয়, অমুকটা সহ্য হয় না। হতেই পারে। যেমন বস্ত্র, অমুক কাপড় পরলে গায়ে অ্যালার্জি বেরোয়, হতেই পারে। এটা জৈবিক ব্যাপার। বিবেকানন্দ অতি দুঃখে বলতেন আমাদের সমস্ত ধর্ম ঢুকেছে খাবার ঘরে।
ভাতের হাঁড়িতে। অর্থাৎ কি, ওই খাদ্যাখাদ্য নির্ণয় নামক একটি হাস্যকর পুতুল খেলা নিয়ে আমরা ভাবছি ধর্ম করছি। ভগবান কি খাদ্যাখাদ্যের বশ? এই ভয়ঙ্কর অথচ অত্যন্ত ক্ষতিকর এবং অত্যন্ত চটুল ব্যাপার নিয়ে আমাদের ভারতে একটা বেশ ধর্ম ভাব বহু সহস্র বছর ধরে চলছে। তার কারণ আছে, তার ইতিহাস যদি আমরা দেখি, ভারতের ধর্মের ইতিহাস, তখন বুঝতে পারবো কেন এত ভয়ঙ্কর সব ধর্ম বিপ্লব হয়ে গেছে। সেই জন্যই এসব হয়েছে। ধর্মের নামে হিংসা, ধর্মের নামে অহিংসা, ধর্মের নামে সেবা, ধর্মের নামে দয়া, ধর্মের নামে জীবে দয়া, এরকম অদ্ভুত জিনিস মানুষ কিছু বুঝতে পারেনি। ওসব তারা সোজা ঢুকেছে হাঁড়িতে, কি খাবো আর খাবো না, ব্যাস ছোট্ট করে নিয়েছে ধর্মটাকে। অথচ বৈজ্ঞানিক দৃষ্টি, প্রাণ অপ্রাণের দৃষ্টিতে প্রাণীবধ সবাই করছেন। এইটা হচ্ছে দ্য স্ট্রাকচার অফ ক্রিয়েশন। এটা আগে বুঝতে হবে। কোনোরকমভাবে নিজেকে ঠকানো, বুদ্ধিকে ঠকানো ধর্মলাভের পথ হতে পারে না। স্বামীজি প্রথমেই এ সম্বন্ধে এই জন্য বলছেন, স্বামীজি ওয়াজ ভেরি থরো। স্বামীজি প্রথমেই বলছেন, আমরা প্রাণী হত্যা না করিয়া এক নিমেষও বাঁচিতে পারি না। নিঃশ্বাস নিচ্ছি, কোটি কোটি ভাইরাস ব্যাকটেরিয়া খুন করছি, কি অধিকার আছে তাকে খুন করার? না, বাঁচতে তো হবে, সেটা বলো। সেটা ঢেকে যাচ্ছ কেন? পরিষ্কার করে খুলে বলো। নিজে বাঁচার জন্য আমি অন্যকে সারাদিন খুন করি, এটা বলতে লজ্জা কেন? এই সহজ সত্যটা উপনীত হলে দেখা যাবে আমরা এই খুন করে বেঁচে থাকতে বাধ্য। আমার রুচিতে লাগুক না লাগুক সে পরে পরে বিচার করা শুরু হবে। আগে সত্যটিতে এসো। সেখান থেকে আসবে হিংসা অহিংসার আসল কথা। একটু ভেজিটেরিয়ান ডায়েট খেয়ে ভাবলাম আমি একটা মহাপুরুষ হয়ে গেছি, এটা নিতান্ত মূর্খের অহংকার। আবার নন ভেজিটেরিয়ান খাওয়ার মধ্যে একটা উল্লাস, সেটাও এক ধরনের পাশবিকতা। আসল কথা খাদ্য। অন্নম ব্রহ্মেতি ব্যজানাত। অন্নম মানে অদ্যতে ভুজ্যতে ইতি অন্নম। যা যা ভোগ করা যায়, যা যা খাওয়া যায়, সবই অন্ন। সুতরাং অন্নম ব্রহ্মেতি, প্রাথমিক ব্রহ্ম অন্ন। সে অন্ন থেকেই জীব সব কিছু। সেই জন্যে অন্নপূর্ণা, কাশীতে তিনি অন্নপূর্ণা। তিনি এই অন্নপূর্ণ হয়ে আছেন। তুমি কি চাও, তোমার কি সে কল্যাণ, তিনি পূর্ণ করছেন সবসময়। এর কতগুলো লৌকিক গল্প যে মা অন্নপূর্ণা দেন, কেউ অভুক্ত থাকে না, এর মানে কি? অভুক্ত মানে যার ভিতরের যত রকমের ইচ্ছা সন্তান করছেন, মা সেসব ইচ্ছা পূর্ণ করছেন। এখানে তিনি এরকম এক অনন্ত পরিপূরক শক্তি নিয়ে দাঁড়িয়ে আছেন, অধিষ্ঠান করছেন। অন্যত্র কি নেই? আছে। তবু আমরা এক এক জায়গায় এরকম উপাসনা করি, যেমন সাধকরা পেয়েছেন সেভাবে ভাবি। তো মা শুয়ে শুয়েই বলছেন, সুন্দর কথা, ওসব মানুষের খাদ্য, মানুষ খাবে না তো কি করবে? মানুষ আনলেন, ভারতীয়, বাঙালি, ব্রাহ্মণ, বৈশ্য, শূদ্র, বিদেশি, আদিবাসী, কই এমন কোনো কথা তো আনলেন না। একটি কথা আনলেন, মানুষের খাদ্য। মানুষ নিয়ে তার চিন্তা, মানুষের আসল নিয়মগুলি, তার অধগমন
উন্নয়ন, উন্নতি, বন্ধন, মুক্তি, তৃপ্তি, অতৃপ্তি, এই নিয়ে কথা বলছেন। কিন্তু শুনেছে লৌকিক কথা হচ্ছে, আটপৌরে কথা, মহামায়ার সঙ্গে কথা হচ্ছে, এ তো মাথায় নেই। তখন মায়ের সঙ্গে কথা বলছে, মা পান খেয়ে শুয়ে শুয়ে উত্তর দিচ্ছেন কুটকুট করে। তো যথারীতি আমাদের বুদ্ধি থেকে বেরিয়েছে আরেকটি প্রশ্ন, খাদ্যের নাম করে প্রাণীকে ব্যথা দেবে, এটা কি ঠিক? এইটা হচ্ছে প্রশ্ন। মানুষ বাঁচবে কিন্তু প্রাণীকে ব্যথা দিয়ে বাঁচবে? মা কোনো পড়াশোনা করেননি, মা, তাকে এই প্রশ্ন করা হয়েছে, কঠিন প্রশ্ন, প্রাণীকে ব্যথা দেবে কিনা। মা তখন এটা সেটা কথা বলছেন, বলতে গিয়ে তখন বলছেন, দেখুন, তা বিচার করতে গেলে ওতেও হিংসা হয় বই কি, পরিষ্কার কথা। ব্যাখ্যা করছেন না কিছু। হিংসার মাধ্যমে যে আমরা প্রতিনিয়ত শ্বাস ফেলি, এই সত্যটি জানিয়ে দিচ্ছেন মা। যদি না জানাতে চাইতেন তাহলে আগের কথাটা সম্মতি দিতেন না যে মাছ খাবে, তখনই বলতেন না খাবে না, তো হিংসা হয়। তাহলে হিংসা হয় কেন মাছ খাইতে বললেন? বলছেন বিচার করতে গেলে ওতেও হিংসা হয় বই কি, প্রাণী তো। প্রাণীবধ করতে উনি বলছেন, প্রাণীকে হিংসা দেওয়ার কথায় উনি দুঃখিত। প্রাণীকে বধ করলে প্রাণীর কষ্ট হয়, সে মানুষ হোক মনুষ্যেতর হোক। ঠিক কথা, অহিংসার ভাব এখান থেকেই কথাটা আসছে। এবার নিজের কথা বলছেন, অদ্ভুত কিছু কথা বলছেন। এটা বলে তারপরে কিছু বললেন না, বলছেন কাশীপুরে ঠাকুরের জন্য শামুকের ঝোলের ব্যবস্থা হলো। ঠাকুর আমাকে করতে বললেন, আমি বললুম এগুলো জীবন্ত প্রাণী, ঘাটে দেখি চলে বেড়ায়, আমি এদের মাথা ইট দিয়ে ছেঁচতে পারবো না। যে মা একেবারে দয়ার মূর্তি, স্নেহের মূর্তি, এসব কিছু করেননি কখনো। চলে ফিরে বেড়াচ্ছে, দেখছে প্রাণী চলে ফিরে বেড়াচ্ছে। বাচ্চারা অনেকে খেলে, শামুকের সঙ্গে খেলে, ওরা চলে ফিরে বেড়ায়, খেতে দেয়, কেউ পোষে, ওটা আমার শামুক। সহজ সুন্দর বালকের মতো মন। তো ঠাকুরকে কথা বললেন, চলে বেড়ায়, চলে না বেড়ালে না বুঝতাম। এই যে আমাদের একটা অজ্ঞানের একটা অবস্থা, আমাদের অত বোধ নাই, চললে প্রাণী, না চললে ঠিক প্রাণ ঠান নেই, কাটো। যেমন গাছ কেটে নিচ্ছি, আমার কোনো বোধ হচ্ছে না, তো আমার তো কষ্ট হচ্ছে না, আমার কষ্ট হলে অসুবিধা। তো মাও সেইখানে একটি অজ্ঞানী, একটি অবোধ বালিকার মতো জিজ্ঞেস করছেন, চলে ফিরে বেড়ায়। এবং যথেষ্ট ঠিক কথা, যে কোনো বাচ্চা কেঁদেই ফেলবে। আর বাচ্চাকে যদি বলি ওটাকে মার, ও ভ্যাঁ করে কেঁদে ফেলবে, না ওটা আমার, আমি কেন মারবো, কেউ ধরলে পরে বকবে, ওটা আমার, তুমি নিচ্ছ কেন। এই মমতা, এই স্নেহ জীবন্তের প্রতি, এটা স্বাভাবিক। তো মার কি অবস্থা দেখুন, ঠাকুরকে বলছেন, ঠাকুর কি পদার্থ মা জানেন। এই ঘটনা মা না বললেই পারতেন, বললেন কেন? বলছেন তার সন্তানদেরকেই বলছেন। মা তো তার সন্তানদেরকে বলবেন? মা নিজের জীবনের কথা বলে সন্তানদেরকে বলে, যেটাকে আমি করেছি বাবা, কোনো চিন্তা নেই। এটা মা যেন নিজে করে জিনিসটাকে একটা স্ট্যাম্প দিচ্ছেন, যে আমি বলছি, সব কিছুর উপর একটা আমি বলছি বলছেন। শুনে ঠাকুর বললেন, সে কি, আমি খাবো আমার জন্য করবে? কোথাও ঠাকুর বলেছেন কিনা জানা যায় না যে এটা খাবো সেটা খাবো, একমাত্র মাকে ছাড়া আর কাউকে বলেননি। অন্য কেউ বলেছেন, গ্রামে গিয়ে বলতেন এই বেননুন খাবো সেই বেননুন খাবো, তারপরেই বলছেন এসব খাওয়া কেন, যাতে মনটা নামে। যে মন এক্ষুনি ব্রহ্মে লীন হয়ে থাকবে সারাক্ষণ,
হৃদয়রাম বলল, তুমি কি নরেন নরেন করো, ব্রহ্ম নিয়ে ভগবান নিয়ে লীন হয়ে থাকো। সে আরেক বালক, ঠিক বলেছিস তো। এমন অবস্থা হলো, সর্প শরীরে রোমাঞ্চ, চূড়ান্ত রকমের বিদেহী ভাব, চূড়ান্ত রকমের সব রকমের যত রকমের হয় ভক্তি এবং জ্ঞানের শরীরের যেসব রূপ ফুটে ওঠে, সব লক্ষণ সহকারে সব চুল দাঁড়িয়ে গেল, মাথার চুল পর্যন্ত সোজা হয়ে একদম হর্ষিত কম্পিত হয়ে স্থির হয়ে গেল। একদম স্থির, পাথরের মতো হয়ে গেলেন, লীন অবস্থা। সে শরীরকে কেটে ফেললেও কিছু হবে না। সে পরীক্ষা করে দেখেছেন সব দক্ষিণেশ্বরে ডাক্তাররা গিয়ে। সুতরাং লীন হওয়া তার স্বভাব, তার বদ্ধ থাকাটা স্বভাবই না। জোর করে বদ্ধ হচ্ছেন, জোর করে এই আমাদেরকে আমাদের অশেষ দুঃখ, অশেষ ক্লেশ, নিরন্তর জমে ওঠা যে এত ক্লেদ, এত অজ্ঞানের এত জট, এর থেকে মুক্তি দেবেন বলে এত কাণ্ড। শুধু মুক্তি দেবেন নয়, প্রেমানন্দ দেবেন। শুধু মুক্তি দেবেন এমনটা নয়, উনি প্রেমানন্দ দেবেন। ভিতরে সেই প্রেম সিন্ধু হৃদয়ে বিদ্যমান। সবার সেই হৃদয় শুধু ভগবান অনন্ত নয়, তিনি প্রেম সিন্ধু। সেই সিন্ধু, সেই আনন্দ, সেই মহা আকর্ষণ, মহাচুম্বকের আকর্ষণ, সেই বোধ করাবেন। এই কোনো রকমে খেটে খুটে গুজে থাকাটাকে মুক্তি বলে না, ভগবান লাভ বলে না। আত্মা আরাম হওয়া, যার পরে আর কিছু পাওয়ার নেই, যেখানে গিয়ে আর কোথাও যাওয়ার ইচ্ছা হয় না, সেই প্রেমের প্লাবন্যে ভাসাবেন। এই জন্যে তিনি বলেছেন, শামুক ছেঁচে খাওয়াও আমি খাবো। আমরা বাড়িতে থেকে ভাবি যে ওই ভালো করা, সুস্থ হওয়া, সুখে থাকা, আরামে থাকা, এটাই জগতের সব। কে বললে এটা জগতের সব? তাহলে অত ওষুধ কেন? চিতাটা সাজিয়ে রেখেছেন কেন? রোগ কি, হাসপাতাল কাকে বলে? এত তো খরচ হয়। আমেরিকায় দেখা গেছে, একটি স্ট্যাটিস্টিক্যাল স্টাডিতে দেখা গেছে যে জমানো যত পয়সা আছে তার 80% খরচ হয় জীবনের শেষ 3 বছরে। এত পরিশ্রম কার জন্য? তাহলে জীবনে একটা দিক আছে তো, দুঃখ, রোগ, শোক, মৃত্যু, একটা দিক আছে না? সেটাকে ঘৃণা করি, এটাকে পছন্দ করি, এটা বোকার মতো অবস্থা। এটাকে বলে বদ্ধ দশা। দেখবেন ঠাকুর যাকে বলতেন ব্রহ্মময়ী কালী, মুন্ডু কেন? কাটা মুন্ডু, খড়গ কেন? সবই তো পদ্ম ফুল আর চকলেট, ক্রিম, কেক, মাছের ডালনা দিয়ে ভর্তি হয়ে থাকলেই হতো। কারণ ওটি সত্যের প্রতিমূর্তি। সত্যে কখনো ফাঁকিবাজি, তাপ্পি দেওয়া সত্য বলে কিছু হয় না। সত্য নির্মোক, কোনো আবরণ থাকলে তাকে সত্য বলা যায় না। এই সত্যের সম্মুখীন হওয়ার অভ্যাস নেই, তাই একটা কোনো রকমের অহিংসা খাড়া করেছি। স্বামীজি কোনো কথা শুনেছেন এ সম্বন্ধে? কোনো উত্তর দেওয়ার জন্য কোনো বায়না করেছেন? বিষকুম্ভ ভরি বিতরিত জনে জনে। দেখুন তার কবিতা, দেখুন লেখা, দেখুন, পড়ুন, বুঝবেন। সাহসে সে দুঃখ দৈন্য চায়, মৃত্যুরে যে বাঁধে বাহু পাশে, কাল নৃত্য করে উপভোগ, মাতৃরূপা তারই কাছে আসে। বুঝুন ঠেলা।
সেই সব সাধনার চূড়ান্ত শেষ কথা হচ্ছে শ্রীরামকৃষ্ণ কি না করেছেন। সে সাধনার কথা শুনলে আঁতকে উঠতে হবে। আঁতকে উঠবো বলে কিছু বলেননি, কাউকে করতেও বলেননি, বিবরণও দেননি, চুপ করে গেছে। কিন্তু করেছেন। কেন করেছেন সে রহস্য হয়তো পরে পরে খুলবে। উনি নিজেই, মা নিজেই বলেছেন ঠাকুর এত অমানবিক তপস্যা, অতিমানবিক তপস্যা কেন করেছেন, কারণ সেই তপস্যার ফল জীবোদ্ধারে দিয়ে গেছেন। এর অর্থ আমরা বুঝতে পারবো না, কিন্তু নিজে এ সম্বন্ধে কিছু বলেননি। তার কাছে কি হয়, হত্বাপি সৈমান লোকান নহন্যতেন নিবধ্যাতে, সে কখনো কাউকে মারেও না, কিছু হয় না। এটা একটা অবস্থা। সে নিজেকে মারলেও কিছু হবে না তার, সে নিজের প্রতিও অতখানি নির্মম। আমরা নিজের প্রতি মমত্ব বুদ্ধি সম্পন্ন, তাই মমত্ব অন্যে ক্ষেপণ করি। এটা হচ্ছে নির্মোক সত্য। তিনি বলছেন ওই শামুক ঠামুক মারো, কোনো অসুবিধা নেই। মাকে মহাশক্তির আধারে প্রতিষ্ঠিত করা হয়ে গেছে, তবু মা বালিকার মতো এই তার কি ব্যবহারিক রূপ দেখাচ্ছেন। এই যে বারবার দেখব আমরা অবতার চরিত্র আলোচনার এই একটা বিশেষত্ব, ঝামেলাও বলতে পারেন, সেটা হচ্ছে তার মানবিক চরিত্রের সঙ্গে তার মানবিক দুর্বলতা, মানবিক প্রশ্ন, মানবিক অজ্ঞান, মানবিক ব্যবহার, অন্যদিকে তার সঙ্গে সঙ্গে তার অতিমানবিক চরিত্র, অতিমানবিক জ্ঞান, অতিমানবিক শুদ্ধি একসঙ্গে আছে, বিরাজ করছে। এই অবতার তত্ত্ব সম্বন্ধে বলতে গিয়ে আমাদের একটি ন্যায়ের ব্যবহার করা হয়। এটাকে বলা হয় দেহলি দীপকর ন্যায়। যেমন আগে বলেছিলাম, একটি বাইরে বারান্দা আছে, ঘর আছে, দরজা আছে, আপনার কাছে একটি প্রদীপ আছে। এখন প্রদীপ যদি ঘরে নিয়ে যায়, ঘরটা আলোকিত হয়, কিন্তু বারান্দাটা অন্ধকার। আবার বারান্দায় নিয়ে এলে ঘরটা অন্ধকার। একটি যেন দেবত্বের অবস্থা, একটি যেন জীবত্বের অবস্থা। অবতার পুরুষ হচ্ছেন প্রদীপটি যখন ওই দেউটি চৌকাঠে যখন রাখা থাকে, ওটাকে বলে দেহলি। এই চৌকাঠে যদি রাখি, তাহলে একই সঙ্গে ঘর এবং একই সঙ্গে বারান্দা দুটোই আলোকিত হয়। তাদের এমন এক অদ্ভুত জ্ঞানের অবস্থা থাকে, তারা দুদিকই সমান দেখতে পান, দুদিকে সমানভাবে বিচরণ করেন। ঘরে যখন ঢুকছে ঘরের মতো, বাইরে যখন ঢুকছে বাইরের মতো। এবং কি শ্রীরামকৃষ্ণ বলতেন, এই অবতারের জ্ঞান হচ্ছে সূর্যের আলোকের মতো। ভক্তের জ্ঞান কিরকম? যেন চন্দ্রালোক, সবই মধুময়, অর্ধেক বোঝা যাচ্ছে, বেশিরভাগটাই বোঝা যাচ্ছে না, মায়াময়, সুন্দর, উপভোগ্য। পৃথিবীকে দেখছেন, কিন্তু এক মায়াময়, সৌন্দর্যময় এবং আবছা অতি অল্প জ্ঞান নিয়ে দেখছেন। কিন্তু অবতারের জ্ঞান সূর্যের আলো, প্রত্যেকটা আনাচ কানাচ তিনি দেখতে পান। সুতরাং এই অবস্থা থেকে তারা ব্যবহার করেন, তার জন্য কারোর কৈফিয়ত ভিক্ষা করেন না। যদাচরতি শ্রেষ্ঠ তত্ত্বদেবতরো জানা, সেটা আমরা জানি। আমরা যতই ফাইট করি এর এগেনস্টে, ধীরে ধীরে আমরা বুঝতে পেরে যাই যে এটা হচ্ছে ঠিক ঠিক আচরণ, সমাচরণ। এই সম্যক আচরণ হচ্ছে এইটা। কারণ আমরা তো সবাই মনে করি আমরা সবাইকে কি দিগ্গজ, সব বুঝি। তাহলে কি আর আমার এই দশা হয়? হয় না। অর্থাৎ কি না, অহংকারের জন্য আমরা বুঝি না। তো এই অদ্ভুত জিনিসটিকে মা বলছেন গল্প করে, বলছেন সে কি, ঠাকুর বললেন সে কি, আমি খাবো, আমার জন্য করবে। মায়ের সব কিছু তখন পরিষ্কার যেন হয়ে গেল। বললেন তখন
রোখ করে করতে লাগলো, জোর করে। কি জোর করে মা বললেন না, জোরটা কোথায় কিরকম আনলেন মা বললেন না। ঠাকুরের কথার ভিত্তিতে জোর, নাকি না তার জ্ঞান ও দৃষ্টির জোর, নাকি না সর্বশক্তিময়ী বিচিত্র বিভিন্ন রকমের শক্তির বিকাশের জোর, কিছু বললেন না। লৌকিকভাবে জোর করে করতে লাগলো। শুধু পার্থিবভাবে করলে আমরা ভাবতাম আমাদেরই মতো, কিন্তু যখন ব্যক্তিটি শ্রী শ্রীমা, তখন এই জোর করে করার মধ্যে নিশ্চয়ই অনেক বেশি জোর লুকানো আছে। তারপরে বলছেন সবসময় মনের অবস্থা এক থাকে না। দেখুন, ছোট্ট করে একটি ক্লু দিলেন। যেই বললেন জোর করে, তারপরে একটা ছোট্ট ক্লু, এইটা হচ্ছে মায়ের মাধুর্য। ছোট্ট করে একটা ক্লু দিলেন, কি জানো বাবা, সবসময় মনের অবস্থা এক থাকে না। এই মন, আপনারা জানেন, আমরা আলোচনা করেছিলাম, সেই ভুবন মোহিনী মূর্তি ঠাকুর দেখেছিলেন, পঞ্চবটিতে দেখেছিলেন। একটি অত্যন্ত সুন্দরী পূর্ণ যৌবনা গর্ভবতী একটি নারী শরীর দেবী মূর্তি গঙ্গা গর্ভ থেকে উঠে এলেন। ঠাকুর বলছেন সচক্ষে দেখেছিলাম স্পষ্ট। পঞ্চবটিতে এসে পুত্র প্রসব করলেন। অতি সুন্দর, অতি স্নেহপূর্ণভাবে মা এবং ছেলে, মা পুত্রকে স্তনদান করছেন এবং সে অভূতপূর্ব স্বর্গীয় চরিত্রতে স্নেহ, মায়া, মমতা, মাতৃত্ব একদম গ্রথিত হয়ে আছে। তার পরক্ষণেই বলছেন, তার পরক্ষণেই দেখলাম সে মাতৃমূর্তি সহসা এক অতি বিকরাল এক চামুণ্ডা মূর্তিতে বা সে জাতীয় কোনো বিকরাল দেবী মূর্তিতে পরিণত হলেন এবং সেই ভয়ঙ্করী মূর্তি সদ্যজাত পুত্রটিকে কাঁচা চিবিয়ে খেয়ে নিলেন। খেয়ে নিয়ে আবার গঙ্গা গর্ভে অদৃশ্য হয়ে গেলেন। यतो वा खल्विमानि भूतानि जायन्ते येन जातानि जीवन्ति यत् प्रयन्ति अभिशंविशन्ति इति तद्ब्रह्म। যেখান থেকে জন্ম হয় সব কিছুর, যেখানে থাকে আবার যেখানে বিলীন হয় সেটাই ব্রহ্ম। মা বলছেন সব সময় তো মনের এক অবস্থা থাকে না। এই মন হচ্ছে সর্ব ঐশ্বরিক মনের কথা বলছেন। আমাদের মন তো বটেই, ঈশ্বরও যেন অদ্ভুত মানবিক ভাষায় কথা বলছেন। এই মন, সে কি কোন মন দিয়ে রোগ করেছি, এটা কোন জ্ঞান থেকে এই কার্য সম্পাদিত হয়েছে, এই জ্ঞানের কথা, এই জ্ঞান ও দৃষ্টি। কি জ্ঞান ও দৃষ্টি? জ্ঞান ও দৃষ্টি হলে দেখা যায় কেউ মরেও না, কেউ বাঁচেও না, এটা একটা ভ্রম মাত্র। যার এই ভ্রম বোধ হয়েছে তার কাছে এগুলো কি? বলেই বলছেন আমার প্রতি, অর্থাৎ এবার প্রশ্নকর্তার প্রতি তাকিয়ে মা বলছেন, তা বাবা তুমি সব খাবে, তোমাদের ওসব বিচার করার দরকার নেই। অর্থাৎ খাদ্যাখাদ্য বিচারের মাধ্যমে ধর্মাধর্মের সিদ্ধান্ত টানার প্রয়োজন নেই, ওতে ধর্মাধর্ম খুব একটা নেই। আমি মা হয়ে বলছি, অর্থাৎ মা যেমন সবাইকে খাদ্য দিয়ে তৃপ্ত করেন, তিনি সদা অন্নপূর্ণা, সদা বিদ্যা, জ্ঞান, অন্ন, প্রাণে মনে তৃপ্তি এবং পরিপূর্তি প্রদান করবেন, তিনিই মা। মা এই ছাপ দিয়ে গেলেন। অনেকে মনে করে মাছ খেতে বলেছেন, তা নয়। মা খাদ্যাখাদ্য সম্বন্ধে এই বাজবিচার এবং পারস্পরিক অত্যাচার এবং ঘৃণার সম্পর্ককে দূর করতে বলেছেন। যার যা পেটে সয়, ঠাকুরের মিষ্টি কথা বলছেন, 5 সন্তান, মা মাছ এনেছেন, যার যা পেটে সয়। এখানে আমার কথার অর্থ ভিন্ন। মাছ মানে তিনি সেই জ্ঞান দেবেন, সেই জ্ঞান কাউকে ভক্তি মিশ্রিত করে দেবেন, কাউকে জ্ঞানও মিশ্রিত করে দেবেন, কাউকে মাছের পলুয়া, কাউকে মাছের চচ্চড়ি, কাউকে মাছের ঝোল, মাছ দেবেন।
কিন্তু মায়ের যে বিভিন্নভাবে পরিবেশন করার ক্ষমতা, এটি কিন্তু অস্বীকার করছেন না। মা স্বয়ং তো সেটা কাজে করে দেখাচ্ছেন, সত্যি সত্যি খাদ্যেও করে দেখাচ্ছেন। খাদ্যের বৈভব, খাদ্যের লোভ, এই ত্যাগ করার জিনিস যে কোনো সাধকই জানে। কিন্তু খাদ্যের সঙ্গে শরীরের যে অঙ্গাঙ্গী সম্পর্ক এবং তার সঙ্গে যে মানুষের অতি গভীর মন এবং তৃপ্তি, প্রাণের তৃপ্তির সম্পর্ক, এ বিষয়ে কেউ কখনো কোনো সন্দেহ করতে পারবে না। যিনি নিরামিষ খান, তার কোনো একটি নিরামিষ পদ হলে বলে আমি এটা দিয়ে খেয়ে নিতে পারি পুরো ভাত, আমার কোনো অসুবিধা নেই। এই যে অসাধারণ একটি তৃপ্তি, এটাই সব। এই তৃপ্তি মা দিবেন। সেই জন্য এই খাদ্যের যে প্রথম তো ধর্ম নয়, দ্বিতীয়ত হচ্ছে তৃপ্তির জন্য খাবে, তৃতীয় হচ্ছে হিংসা করবেন না। প্রাণী হিংসা তো হয়, কিন্তু তোমরা তো হিংসা করছো না, খাবার কথা বলছো তো, তা খাবে। এটি একটি মাতৃবাণী, মায়ের একটা স্যাংশন। এই স্যাংশন পেয়ে গেলাম মানে আমরা আর খাদ্য নিয়ে কখনো কোনো রকমের মতবিভেদ, সম্পর্ক বিভেদ, মনোমালিন্যতে যাব না। সবার খাদ্য, জন্য দেখবেন মিশনে সবার খাদ্যের মোটামুটি প্রভিশন রাখা হয়। সাউথ ইন্ডিয়ায় যান, দেখবেন মুড়ি, ওরা মুড়ি কেউ চেনেই না। এই ঠাকুর আসার পর, মা আসার পর সব মুড়ি খাচ্ছে মুঠো মুঠো। কেন? হয়তো একটি বাঙালি সাধু এলো, তার পেট খারাপ, মুড়ি খাচ্ছে। খাদ্যের গুণাগুণ ওরাও পাচ্ছেন। অনেক সাধু আছেন যারা হয়তো দক্ষিণী শরীর, কিন্তু ওরা মুড়ি এত পছন্দ করেন, মুড়ি খান। ওরা অনেক আমাদের উত্তর ভারতীয় সাধু আছেন যারা রসম খেয়ে এত ভালো লেগেছে, প্রতিদিন একটু রসম বানিয়ে খান, রসম পাউডার এনে গুলে খেয়ে নিলেন। কেমন সয়? এটাই কি সমন্বয় নয়? তো সমন্বয় করতে গিয়ে লোকে অপব্যাখ্যা যেন না করে। খাদ্য নিতান্ত জড় এবং শরীর চালানোর জন্য একটি, যেমন গাড়ির পেট্রোল, তার সঙ্গে আছে মন। প্রীতিযুক্ত আহার, যে আহারে তার প্রীতি হয়, সেই খাদ্য তাকে দেওয়া দরকার। তখন তার অন্তরাত্মা খুব প্রীত হয়, প্রসন্ন হয়। এই প্রসন্ন অন্তরাত্মা ধর্মলাভের খুব সহায়ক। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।